भारतीय जनता युवा मोर्चा के राज्य कमेटी के सदस्य राहुल सिंह को पुरुलिया विभाग का कन्वीनर नियुक्त किया गया है, जिससे राहुल सिंह पर अब आसनसोल, पुरुलिया, बांकुड़ा और विष्णुपुर सांगठनिक जिलों की जिम्मेदारी आ गई है। कल रानीगंज रेलवे स्टेशन के निकट भाजपा पार्टी कार्यालय में राहुल सिंह को सम्मानित किया गया। इस मौके पर यहाँ भाजपा नेता तथा आसनसोल जिला भाजपा सेक्रेटरी बादशाह चटर्जी, विक्की कालिंदी सहित तमाम भाजपा नेता और कार्यकर्ता उपस्थित थे। इस मौके पर राहुल सिंह ने कहा कि उन्हें जो जिम्मेदारी पार्टी की तरफ से दी गई है उसे पूरा करने का वह पूरा प्रयास करेंगे। उन्होंने कहा कि খুবই ভালো লাগলো আমাদের বড়দা দাদা আছেন, বাদশাদা, আর রানিগঞ্জ টিম আছে, বাঁকুড়াতে দাদা আছেন, রুদ্র আছেন। তো খুব ভালো লাগলো আজকে সবাই মিলে আজকে একটু আমরা দেখা হলো সবার সঙ্গে। সব থেকে আপনার হচ্ছে আপনার রোজগার নিয়ে আমাদের মধ্যে একটু সব থেকে প্রশ্ন আছে কি রোজগার ওনাদের কাছে নাই। যেখানে যাচ্ছি সকাল বা কখনো আপনার মাসের মধ্যে আমার কাছে তো 20-25 জন ছেলে এরকম আসে, দাদা কিছু কাজ দেখুন, কাজে বলে কিছু নাই, সব কাজ করতে। যেখানে ফ্যাক্টরি আছে ওখানে টিএমসি যে গভর্নমেন্ট যারা আছে ওভার ইউনিয়ন আছে, ওনাদের লোক নিবে, আমাদের লোক দিতে পারবে না। তো ওনাদেরকে আপনার ধরেই কাজ করাতে হবে, না হলে আপনি লটারি বিক্রি করুন বা টোটো চালান, এছাড়া আরও কোনো কাজ নেই। কিন্তু সেক্ষেত্রে তো শাসক দলের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে যুবদের জন্য 1500 টাকা করে ভাতা চালু করা হয়েছে। ভাতা নিয়ে কি সংসার হবে? আপনি আমাদের আজকে একটা মোবাইলের রিচার্জ করতে যান তো 400 টাকা লেগে যাচ্ছে মাসে। তো আপনি এটা কল্পনা করুন 1500 টাকার মধ্যে কিছু হবে না। আমাদেরকে প্রথম একটা রাজ্যে আমরা চাকরি চাই, এটা অভিযান হয়েছিল। আমরা এই সব গ্রাউন্ড ফ্লোর মধ্যে আমরা যাব ইবাদের কাছে, আর এটাই আমাদের সব এই কাজ কর্মসূচি নিয়ে আজ আমাদের সেন্ট্রাল যে স্কিম আছে কি আমাদেরকে চাকরি চাই, চাকরির জন্য আমরা সবাইকে ইবাদেরকে উঠে পড়ব। ক্ষমতা আসলে পরে তো প্রথমে আমাদের কাজের জন্য বিশেষ আমাদের যে প্রকল্প আছে, যে কলকারখানা যে বন্ধ হয়ে আছে, তো ওনাদের একটু আমাদের স্টার্ট করবে। আপনার দেখুন 40 বছর ধরে তো আপনি 35 বছর বামফ্রন্ট দেখলেন, তারপরে টিএমসি গভর্নমেন্ট 50 বছর ধরে আপনি সেন্ট্রাল দিকে লড়াই ফাইট করছে। তো আপনি যখন সেন্ট্রাল দিকে আপনি এক গভর্নমেন্ট ওরা সে ফাইট করে তো আপনি কিছু কাজ করতে পারবেন না। এখানে ডাবল ইঞ্জিন সরকার চাই, দুটা সরকার একসঙ্গে কাজ করতে পারবে। তো আপনার কে ফ্যাক্টরি হলো, নতুন ফ্যাক্টরি হবে, বা নতুন যে বন্ধ কলকারখানা আছে ও নতুন করে আবার করে চালু হবে, তো কাজ হবে। প্রকল্প নিয়ে তো আপনি অনেক কিছু করেছেন, কিন্তু এই কাজের জন্য কিছু নাই। আপনি ভাতা দিচ্ছেন, শুধু ভাতা তো নিয়ে তো কাজ হবে না। আমাদের প্রকল্প আছে, অটল পেনশন যোজনা আছে, মোদিজি জিরো ব্যালেন্সে অনেক অ্যাকাউন্ট খুলেছি আমরা। কিন্তু এইটা আমাদের আরও ভালো, আমাদের যে প্রকল্প আছে ওটা আপনাদের স্বাস্থ্যসাথী যে হচ্ছে। আজকে আমি আপনাকে কথা বলছি, আমাদের আসানসোল মধ্যে লাইফ লাইন, ওই মানুষটা 4 দিন জন্য গেল, কিছু হলো না, অপারেশন কিছু এরকম অ্যাডমিট করলো, 50,000 টাকা স্বাস্থ্যসাথী কার্ড কেটে নিয়েছে। আমাদের আয়ুষ্মান কার্ডটা বন্ধ রেখেছে। তো আপনার প্রকল্প নিজের টাকা নিজের ওনার লোক খাচ্ছে, মানুষ কাজে ভালো করে লাগতে পারছে না, মেন এটাই আছে। এবার বার্তা আমি একটাই বলতে চাই কি এবার কে লড়াই আছে আর বাই পার। এবারকে যদি কিছু না করতে পারেন তো নতুন বাংলাদেশ হয়ে যাবে। এইখানে যেভাবে জেহাদি বাইরে থেকে এসে এই রাজ্যে সংস্কৃতি সব শেষ করছে, আমাদেরকে বাঁচাতে হবে, না হলে এই আপনার আমাদের সংস্কৃতি, আমাদের ডেমোগ্রাফি সব চেঞ্জ হয়ে যাবে। তো এইটা নিয়ে আমরা সবাইকে এই লড়াইটা বাঁচবার লড়াই আছে। এবারকে দরকার আছে নতুন সরকার বিজেপি আমরা করব, আর মানুষকে সেবা বা সব পশ্চিমবাংলার জন্য আমরা নতুন একটা দুটো করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম হলো রাহুল সিং, আমি युवा मोर्चा राज्य कमिटी मेम्बर और पुरुलिया विभाग इंचार्ज और 4টা जिला इंचार्ज আছে। কিছুই না, আমাদের দীর্ঘদিনের এবং অনেক পুরনো সহকর্মী ছোট ভাই রাহুল সিং, যিনি জন্মসূত্রে আসানসোল সাউথে থাকেন। আজকে যুব মোর্চার যে আমাদের রাজ্যের টিম আছে সেই কমিটির একজন মেম্বার, এবং পুরুলিয়া বিভাগের উনি এখনই কনভেনার। এবং পুরুলিয়া বিভাগের 4টে এরিয়া আসে ওনার, বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল আর পুরুলিয়া। তো এই দায়িত্ব পাওয়ার জন্য, এত বড় একজন দায়িত্ব পাওয়ার জন্য
এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এটাকে রাহুল ভাই অ্যাচিভ করতো, আগেই পাওয়া উচিত ছিল, যে কোনো কারণে উনি পরে পান। আর এই জায়গাগুলো উনি যে আরও ডেভেলপমেন্ট করতে পারবেন ওনার খাটালি দিয়ে, পরিশ্রম দিয়ে, তার জন্য দৃঢ় বিশ্বাস। সেই জন্য ভাইকে একটা আমরা সবাই মিলে সংবর্ধনা করলাম। এবং ভাই কালকেও ডেকেছিলাম, ভাই টাইম দিতে পারেনি, উনি এখন ব্যস্ত হয়ে গেছে, সবাই ইলেকশন মোডে চলছে, সবাই দীর্ঘদিন আমরা ব্যস্তই রয়েছি। তো আজকে টাইম করে ভাইয়ের সঙ্গে আনন্দ ফুর্তি করা হলো, সংবর্ধনা দেওয়া হলো, মিষ্টিমুখ করানো হলো, বাস এইটা কর্মসূচি ছিল, আর কিছু না। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে বাদশাহ চ্যাটার্জি, আসানসোল জেলার আমি সেক্রেটারি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।